বিএনপি ক্ষমতায় গেলে ভাষান্তরের বস্তিবাসীর পুনর্বাসনের প্রতিশ্রুতি তারেক রহমানের। দেশ পুনর্গঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। নিজ আসনে জনসভায় ভোট চাইলেন ধানের শীষে। এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে। ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। উত্তরবঙ্গের জনসভা দিয়ে প্রচারণার মাঠে 10 দলীয় ঐক্য। কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে তাহলে কি করবে? রুখে দিতে হবে। দুঃশাসন মুক্ত স্বাভাবিক বাংলাদেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় উৎসবের আমেজ। পাল্টাপাল্টি অভিযোগে রাজনীতির মাঠে উত্তাপ। পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মন জয়ের চেষ্টা। নির্বাচনী প্রচারের প্রথম দিন থেকেই আচরণবিধি লঙ্ঘন করছে একটি দল। অভিযোগ আসিফ মাহমুদের। মিডিয়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তুলেছেন প্রশ্ন। রমজানের আগে অস্থির রাজধানী নিত্য পণ্যের বাজার। 7 দিনে ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাড়ছে সব ধরনের চালের দাম, ঊর্ধ্বমুখী ডাল, চিনিও। বিদ্যা ও সুরের দেবীর পূজা উৎসবের আমেজ। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দিনভর সরস্বতীর আরাধনা। মণ্ডপে মণ্ডপে বাণী অর্চনা, অঞ্জলি নিবেদন। বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের পতনের পর মানুষ এখন ভালো পরিবর্তন চায়। মানুষের সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার। রাজধানীতে প্রথম প্রচারণায় সন্ধ্যায় ভাসান থেকে জনসভায় যোগ দিয়ে একথা বলেছেন তারেক রহমান। এ সময় দেশ গড়তে সবাইকে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। আনুষ্ঠানিক প্রচারণার দ্বিতীয় দিন রাজধানীতে নিজ সংসদীয় আসন ঢাকা 17 জনতার মাঝে তারেক রহমান। প্রথম দিনে সিলেট বিভাগের ম্যারাথন সমাবেশ শেষে শুক্রবার সন্ধ্যায় ভাসানটেকের বিআরবি মাঠে জনসভায় যোগ দেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে। এ সময় জনতার উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন বিএনপি চেয়ারম্যান। নির্ধারিত মাঠ পেরিয়ে মূল সড়ক পুরোটাই পূর্ণ হয়ে যায় বিকেল পেরোতেই। ধানের শীষে স্লোগানে প্রকম্পিত হয় গোটা এলাকা। লাল সবুজের পতাকা আর ধানের তোড়া হাতে জনসভায় যোগ দেন নানা শ্রেণী পেশার মানুষ। সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়। সন্ধ্যা 7টায় বক্তব্য দিতে উঠেই মঞ্চে ডেকে নেন ভ্যান চালক, গৃহিণী, শিক্ষার্থী সহ 5 জন সাধারণ ভোটারকে। জানতে চান এলাকার সমস্যা ও সংকটের কথা। এ সময় ভোটাররা দাবি জানান বস্তিবাসী এবং নিম্ন আয়ের মানুষদের পুনর্বাসন এবং এলাকার আধুনিকায়নের। আমাদের মেয়েদের জন্য কোনো কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই এখানে। আমরা বস্তিবাসী, আমাদের কিছুই নেই। আমরা চাই যে আমাদের একটা পুনর্বাসন হোক। বিএনপি ক্ষমতায় এলে ভাসানটেকের বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। এ সময় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের জন্য কর্মসংস্থান তৈরি করতে সারা দেশে ধানের শীষে ভোট চান বিএনপি চেয়ারম্যান। ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ ইনশাআল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য। বাংলাদেশের লক্ষ লক্ষ যে তরুণ সমাজের সদস্য আছে, নারী হোক পুরুষ হোক, তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব। এই যে এরকম একটি ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আপনাদের যে সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের স্ব এলাকায়, স্ব নির্বাচন এলাকায়
কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা দাবি করতে পারি আপনাদের কাছে? ইনশাআল্লাহ। ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, মানুষের সমস্যা সমাধানে নির্বাচিত সরকার প্রয়োজন। বলেন, স্বৈরাচারের পতন হয়েছে, এখন দেশ গড়তে হবে। দেশকে পুনর্নির্মাণ করতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সবাইকে দেশ গড়ার শপথ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। একমাত্র ধানের শীষকে যতবার নির্বাচিত করেছে এই দেশের মানুষ, ততবারই এই দেশের উন্নয়ন হয়েছে, দেশের মানুষের ভাগ্যের একটু হলেও পরিবর্তন হয়েছে। গণতান্ত্রিক ভাবে আপনারা যদি আপনাদের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র আপনার এলাকার সমস্যা, আপনার সমস্যা আপনি তার কাছে নিয়ে যেতে পারবেন। দেশের প্রত্যেকটি সেক্টর বিগত 15-16 বছরের ধ্বংস হয়েছিল। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। জনসভায় বক্তব্য দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরাও। সকলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। দেশ, মাটি ও মানুষের জন্য দীর্ঘদিনের নেওয়া পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। ভোট চাইছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে। ঠিক একইভাবে 10 জানুয়ারি সকাল 7:30 পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তরে মানুষের দুয়ারে যাবেন বিএনপি চেয়ারম্যান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পঞ্চগড়ে জনসভার মধ্য দিয়ে শুরু হয় 10 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণা। এতে অংশ নিয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান ভোট ডাকাতির চেষ্টা করলে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বলেছেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও কোথাও পালায়নি জামাত, ভবিষ্যতেও পালাবে না। আর ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী গড়ে তোলা হবে। 64 জেলায় মেডিকেল কলেজ নির্মাণেরও প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত আমির। সমঝোতার জোটের জয় হলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। স্লোগানে স্লোগানে মুখর পঞ্চগড় চিনিকল মাঠ। 10 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিতে ভোর থেকেই আগমন ঘটে জেলার নানা প্রান্তের মানুষের। উত্তরাঞ্চল থেকে শুরু হলো জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের দেশব্যাপী নির্বাচনী প্রচারণা। বেলা 12টার দিকে মঞ্চে আসেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, নির্বাচনে জিতলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। আগামীতে বেকার এবং দায় দয়া মুক্ত একটা বাংলাদেশ আমরা করতে চাই। জামায়াত আমির বলেন, দেশবাসীকে ফেলে চরম দুঃসময়েও আমরা কোথাও পালাইনি, ভবিষ্যতেও পালাবো না। ভোট ডাকাতির চেষ্টা হলে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। আপনার ভোট কেউ যদি ডাকাতি করে নিতে আসে, তাহলে কি করবেন? রুখে দিতে হবে। যুবকরা পরে দিনাজপুরে ও ঠাকুরগাঁওয়ে পৃথক সমাবেশ থেকে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন জামায়াত আমির। জানান, 10 দলীয় ঐক্য জয়লাভ করলে 3 শর্তে সবাইকে নিয়ে সরকার গঠন করবে তারা। 3টা শর্ত শুধু মেনে নিতে হবে। কোনো দুর্নীতি নিজে করবেন না এবং কোনো দুর্নীতিবাজকে বগলের নিচে আশ্রয় দেবেন না। বিচার বিভাগ হবে সম্পূর্ণ স্বাধীন। 54 বছরের বস্তা পচা রাজনীতি, যেটা দুঃশাসন আর দুর্নীতিতে দেশকে ডুবাইয়ে ফেলেছে, সকল বৈষম্যের আমরা কবর রচনা করতে চাই। রাতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। বলেন, গত 17 বছর সবচেয়ে মজলুম হলেও গত 1.5 বছর কারো ওপর জুলুম করেনি জামায়াত। যারা বিগত সময়ে মজলুম হলেও এখন জুলুমকারী হয়েছে, তাদের জন্য লাল কার্ড নিয়ে অপেক্ষা করছে জনগণ। রঙিন স্বপ্ন দেখিয়ে মজার মজার কথা বলে আপনাদেরকে একেবারে দেখবেন যে 4ই আসমানে পাঠায় দিচ্ছে। এরা দুঃখবাজ, চিনে রাখবেন। এদেরকে ইয়েস বলবেন না, এদেরকে কি বলবেন? এদেরকে বলবেন তোমাদের জন্য লাল কার্ড। উত্তরাঞ্চলের 4 জেলায় 4 জনসমাবেশের মাধ্যমে ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণা শুরু করলেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। উত্তরাঞ্চলের মানুষদের দিলেন নানা প্রতিশ্রুতি এবং জানালেন নির্বাচনে জয়ী হলে কি করবেন উত্তরাঞ্চলের মানুষের জন্য। রংপুর থেকে শফিক মুন্সি, সময় সংবাদ। ছুটির দিনে রাজধানীতে জমজমাট নির্বাচনী প্রচারণা। শহরের অলিগুলি ঘুরে জনগণের সমস্যার কথা শুনছেন প্রার্থীরা,
প্রতিশ্রুতিও দিচ্ছেন ঘরে ঘরে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার। প্রার্থীরা বলছেন এবারের ভোট হবে দুর্নীতি, চাঁদাবাজ আর সন্ত্রাসের বিরুদ্ধে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে মুহুর্মুহু স্লোগানে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়ে নগরীর সড়ক, মহাসড়ক, অলিগলিতে। ছুটির দিনের সকাল থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটান বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচারণাকে ঘিরে নগরবাসীর উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। ভোটাররা বলেন ১৭ বছর পর নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য জনপ্রতিনিধির হাতে দিতে চান উন্নয়নের দায়িত্ব। আমাদের মেন চাওয়া হচ্ছে আমরা যেন সুষ্ঠুভাবে এই নগরীতে থাকতে পারি, লুটেরা যাতে দখল করতে না পারে। এদিকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে সমস্যার কথা শুনে সেই অনুযায়ী কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপি প্রার্থীরা। বলছেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন তারা। আমরা যদি ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, আমার এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি সকল সমস্যার সমাধান অবশ্যই করব। যানজট সহ নানাবিধ সমস্যায় জর্জরিত আমাদের এই পুরান ঢাকার অঞ্চলটি, সেই সমস্যাগুলো যেমন আমরা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি বেড়ে গেছে। পরবর্তী সরকার যদি আমরা আসতে পারি ইনশাল্লাহ, তাহলে আমরা এর ব্যবস্থা করব। নাগরিক সেবাটা এখানে নাই, আমরা নাগরিক সেবা নিশ্চিত করব। এই নির্বাচনের মূল লক্ষ্যই হোক বাংলাদেশকে বদলে দেওয়ার। জামায়াত ও এনসিপির প্রার্থীরাও গণসংযোগ চালান নিজ এলাকায়। 10 দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। ফ্যাসিস্টদের সম্পত্তি নতুন করে পাহারা দিচ্ছে, যারা নতুন করে জমি দখল করছে, 12ই ফেব্রুয়ারি তাদেরকে পরাজিত করা হবে। আমরা চাচ্ছি যে একটা নিরাপদ এখানে ঢাকা আর্ট প্রতিষ্ঠা করতে, ইনসাফের একটি সমাজ কায়েম করতে। অতীতে এই জাতীয় সুবিধাবাদী লোকদের জন্য, ঋণ খেলাপিদের জন্য এই দেশের প্রচুর সম্পদ দেশের বাইরে চলে গেছে। রাষ্ট্রের মৌলিক সংস্কারের জুলাই সনদে হ্যাঁ ভোটের পক্ষে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, তাদেরকে বিপুল ভোটে জয় করতে মানুষ আশাবাদী। একটা দলের মধ্যে যাদের মধ্যে ক্ষমতায় আসার কনফিডেন্স বিল্ড করেছে, তারা সেই 17 বছরের কার্যক্রমেরই এক ধরনের পুনরাবৃত্তি গত 1.5 বছরে করেছে। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবেন প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর বাইরেও নির্বাচনী প্রচারণায় অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। জনগণের রায়ে বিএনপি দেশ পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছেন দলটির প্রার্থীরা। আর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ 10 দলীয় জোটের প্রার্থীদের। রাজপথ থেকে অলিগলি সবখানেই নির্বাচনী ডামাডোল। গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ছুটির দিনেও চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লিফলেট বিতরণ করে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বিএনপি ছাড়া দেশকে কেউ এগিয়ে নিতে পারবে না বলে দাবি করেন দলটির মহাসচিব। আমরা ছাড়া কেউ দেশটাকে আগায় নিতে পারবে না ভাই, অতীত অভিজ্ঞতা থেকে বলতেছি, আর কেউ নাই এখন। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দেবেন, আমরা আমাদের উন্নয়নের কাজগুলো করতে সক্ষম হব। চট্টগ্রাম নগরীর 41 নম্বর ওয়ার্ড দক্ষিণ পতেঙ্গা এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন চট্টগ্রাম 11 আসনের ধানের শীষের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী পথসভা করেন বিএনপির হেভিওয়েট প্রার্থী সালাউদ্দিন আহমদ। এ সময় তারা বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্থা গড়ে তুলতে হবে। এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে হবে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কোনোদিনই কোনো স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। লজিস্টিক্যাল সেন্টার করব খালি বাংলাদেশের জন্য না, বাংলাদেশ, ভারতের উত্তর পূর্ব প্রদেশ, মায়ানমার, উত্তর পূর্ব এশিয়ার এটাকে লজিস্টিক্যাল হাব করব চট্টগ্রামে, পুরো উপকূলীয় অঞ্চলে। এদিন সকালে প্রচারণার দ্বিতীয় দিনে খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী সমাবেশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা 5 আসনের হেভিওয়েট প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। পলিটিক্যাল ব্যাড ইন্টেনশনে যদি আবার আপনারা সেই 71কে ইউজ করেন, তাহলে কি হলো? ওই ফ্যাসিবাদদেরকে যে দোষ দেই, সেই ন্যারেটিভ তো আপনাদের কাছেও দেখা যাইতেছে। আপনাদের সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। প্রচারণায় নামেন কুমিল্লা 4 আসনের 10 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রত্যেকটা খেটে খাওয়া মানুষ
জানে, দোকানদার জানে যে হাসনাত আব্দুল্লাহ যদি নির্বাচিত হয় আর যাই হোক জীবনে 10টা টাকার জন্য কোনোদিন আসবে না। বরিশাল সদরের বেলতলা খেয়াঘাট এলাকায় নির্বাচনী প্রচারণার কার্যালয় উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। একটা দলের প্রতি প্রশাসন যেরকম ঝুঁকে যাচ্ছে, একজন প্রোটোকল দিচ্ছে, এতে মনে হয় যেন অনেকেই মনে করে যে প্রশাসন ঝুঁকে যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জ 4 আসনে নির্বাচনী প্রচারণা চালান জামায়াতের প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খান। ময়মনসিংহ 5 আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেন বাবলু নির্বাচনী প্রচারণায় নামেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। একটি দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এনসিপি। নির্বাচন কমিশন এবং মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসব প্রশ্ন তোলেন। বাংলা মোটর কার্যালয়ে শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে আসেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এতে একটি বড় দলের বিরুদ্ধে নির্বাচনী প্রচারে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন আসিফ মাহমুদ। প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রিক ক্ষমতা প্রদান এবং সব ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন আসিফ মাহমুদ। এছাড়া প্রশাসন ও সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। সংবাদ সম্মেলনে জানানো হয় 25 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারের পাশাপাশি বিভাগীয় ও জেলা শহরে গণভোটের প্রচার চালাবে এনসিপি। সচেতনতার জন্য 270টি আসনে গণভোটের প্রার্থী তালিকাও ঘোষণা করে দলটি। আব্দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগের সময় আরও 1 সপ্তাহ বাড়ানোর দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সন্ধ্যায় মগবাজারে এক সংবাদ সম্মেলনে দাবি জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, এবারই প্রথম প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন, কিন্তু ভোট প্রদানের শেষ সময় 25 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে, যা যথেষ্ট নয়। আমাদের প্রবাসীরা দীর্ঘদিন থেকে উন্মুখ হয়ে বসে আছেন, তারা ভোটাধিকার প্রয়োগ করবেন, কিন্তু এই পরিস্থিতিতে অনেকের ব্যালট পেপার পৌঁছেনি, পোস্টাল ব্যালটটা পৌঁছেনি, আর যাদের হাতে পৌঁছেছে তাদের দেওয়ার জন্য অত্যন্ত কম সময় তারা পাচ্ছেন। 1 সপ্তাহ সময় কমপক্ষে বাড়ালে আমাদের প্রবাসী ভাই বোনেরা তাদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে তারা কার্যকর পদক্ষেপগুলো নিতে পারবে। আবার অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সপ্তাহ ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে 40 টাকা পর্যন্ত। ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দামও। বিয়ে সহ সামাজিক অনুষ্ঠানে চাহিদা বেড়েছে মুরগির। এমন যুক্তিতে রাজধানীর কারওয়ান বাজারের মুরগি বিক্রেতারা জানান, সপ্তাহ ব্যবধানে 40 টাকা পর্যন্ত বেড়েছে 1 কেজি মুরগির দাম। গত সপ্তাহে বাজার বিক্রি হচ্ছে আমাদের 150 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 170 টাকা। বিয়ে পিকনিক সব একসাথে হয়ে যাওয়া আপনার মানে সেল বেশি, মালের আমদানি কম। আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমরা আসলে এই যে 20 টাকা আমাদের কাছে এটাই কিন্তু অনেক বেশি। আগুন লেগেছে চালের বাজারেও। কেজিতে 3 থেকে 4 টাকা বেড়ে 1 সপ্তাহ আগে বিক্রি হওয়া 76 টাকার মিনিকেট 80 আর 80 টাকার নাজিরশাইল বিক্রি হচ্ছে 84 টাকায়। আতপ চালও ঊর্ধ্বমুখী, তবে এর কারণ জানেন না খুচরা বিক্রেতারা। চিনিগুলো কিন্তু সিজন উঠছে এখন, তারপর ওরা বাজারটা বেঁচে গেছে। যে যার মন মতনে বাড়াইতেছে, বলতেছে ধান নাই, চাল নাই, কিন্তু উপায় নেই তো আর কি, বাড়লেও তো নিতে হবে, খাইতে হবে। রমজানকে কেন্দ্র করে কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে চিনি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। মসুর ডালের কেজিতেও 10 টাকা বাড়তির খবর দিয়েছেন বিক্রেতারা। আমদানি করা বেশিরভাগ পণ্যের দাম চড়ে যাওয়ার আশঙ্কা তাদের। ছোট মসুরের দাম বেশি, পোলাও চালের দাম বেশি, তারপর কিশমিশ, আলু বোখরা, কাঠবাদাম, এগুলোর দাম বেশি। আমদানি করা প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়তেছে। দাম রমজান মাসে সীমিত রাখাই সবচেয়ে বেটার। স্বস্তি ফেরেনি সবজির বাজারেও। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে গত সপ্তাহের দর 60 থেকে 70 টাকায়। লেবুর হালি 80 আর শশার কেজি ঠেকেছে 100 টাকায়। সালাদ আইটেমগুলো অন্যান্য সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাড়তি। এম এস আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়।
সরস্বতী পূজা উদযাপন করলেন সনাতন ধর্মাবলম্বীরা। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী পূজার প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিভিন্ন বিভাগের আয়োজনে গড়ে উঠেছে ৭৬টি মণ্ডপ। এক হাতে বেদ আরেক হাতে বীণা, সাদা রাজহাঁসের বাহনে চড়ে এভাবেই জ্ঞানের আলো ছড়াতে আবারও মর্তে দেবী সরস্বতী। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করেন ভক্তরা। ভিড় করেন শিক্ষার্থী সহ সব বয়সী মানুষ। সকালে নানা আচার আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতদের মন্ত্রপাঠ আর দেবীর আশীর্বাদ কামনার মাধ্যমে সম্পূর্ণ হয় পূজার মূল কার্যক্রম। পূজা শেষে হাতে খড়ি দেয়া হয় খুদে বিদ্যার্থীদের। এরপর চলে প্রসাদ বিতরণ। পূজা ঘিরে আনন্দঘন সময় কাটান সবাই। আমরা চাই সবার মধ্যে বিদ্যা দেবী যেন সরস্বতী মা বজায় রাখে, সবাই মিলে উদযাপন করুক, এটাই চাওয়া। মার কাছে অনেক চাওয়া, মা তুমি আমাকে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে সাহায্য করো। বিদ্যার দেবী হিসেবেই পরিচিত দেবী সরস্বতী, তাই শিক্ষার্থী সহ সবার চাওয়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞানে আলোকিত হোক জীবন। মার কাছে প্রার্থনা করব যেন দেশের এই অস্থিতিশীল অবস্থাটা যেন স্থিতিশীলতায় ফিরে আসে এবং সবার মাঝে শান্তি বিরাজ করে। অঞ্জলি দিব, প্রসাদ নিব মায়ের, তারপরে ঘোরাঘুরি করব। ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের মাঠ জুড়ে বিভিন্ন বিভাগের আয়োজনে আলাদা ৭৬টি মণ্ডপ হয়েছে, যেখানে ভিড় করেন সব বয়সী মানুষ। জ্ঞান মানুষকে নম্র ও ভদ্র করে, জ্ঞান মানুষকে শেখায় সংযত হতে। তাই দেবীর কাছে আজ ভক্তদের চাওয়া জ্ঞানের আলোয় আলোকিত হোক ভুবন, প্রতিষ্ঠিত হোক সত্য ও সুন্দর। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের ৩ মাসের মাথায় পার্লামেন্ট ভেঙে দিলেন সানায়ে তাকাইচি। শুক্রবার আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট ভেঙে দিয়ে ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষের ৪৬৫টি আসনের সবগুলোতেই ভোট হবে। আগামী মঙ্গলবার থেকে ১২ দিনের নির্বাচনী প্রচার শুরু হবে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।